আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এই সমস্ত বান্দা এবং বান্দি যাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন, জান্নাতি হয়ে গেছি, এই ঘোষণা যারা পাবো, এই নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু 5 জন পয়গম্বরের ক্ষমতা দিয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। 5 জন পয়গম্বর, 5 জন নবী রাসূলের ক্ষমতা দিয়া, তাদের যে ক্ষমতা যোগ্যতা ছিল, এই ক্ষমতা যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষকে জান্নাতে দিবেন। একজন জান্নাতি 5 জন নবী রাসূলের ক্ষমতা পুরস্কার পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, একটা মানুষ সে দেখা গেল 90 বছর, 95 বছর, 100 বছরের বয়স হয়ে যাওয়ার পরে বিছনাতে প্রস্রাব করত, বিছনাতে পায়খানা করত, তারে কেউ তুললে বহাইলে ববার পাইছে কোন রকম, নাহলে নিজের শক্তি উঠতেও পারত না বিছনার থেকে, নিজের হাত দিয়ে হান তুলে খাইতে পারে না, এমন নিঃশক্তি দুর্বল এই মানুষটা ঈমান লইয়া মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু যদি এই দুর্বল অবস্থায় জান্নাত দিত, আমার ভাই এই লোকটা জান্নাতের ভিতরে এরকম দুর্বল শরীর লইয়া যায় এই অনন্তকাল জান্নাতের ভিতরে যদি এই অবস্থায় থাকতো, এই বিরাট সভা ঠকত, না বিছনার থেকে উঠতে পারতো, না ঘুরতে পারতো, না খাইতে পারতো। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি 5 জন পয়গম্বরের ক্ষমতা দিয়া জান্নাতের ভিতরে দিব। আল্লাহ তাআলা বলতেছেন 5 জন পয়গম্বরের ক্ষমতা কি কি, কেন দেওয়া হবে, না দিলে কি হইতো? যেই মানুষটা দুনিয়ার জমিনে এমন খাড়া ছিল, তারা দেখলেই মানুষ হাসত, শুধু গোলামান থেকে শুরু করিয়া একেবারে বয়স্ক পর্যন্ত, বুড়া বৃদ্ধ পর্যন্ত দেখলে যারা দেখলে হাসত, এমন খাট্টা অথবা এমন লম্বা এর দিকেও হাসে, অথবা এমন মুড়া এর দিকে হাসে, অথবা এমন চিকুন এর দিকে হাসে, অথবা এমন কালা যে তার চেহারার দিকে ছায়া মানুষের কিরম জানি লাগে, এত কালা মানুষ দেখতে কিরকম দেখা যায়। এই যে মানুষ এই অবস্থায় যদি জান্নাত পাইতো, তাহলে এই বিরাট ঠকা ঠকত। এই কারণেই 5 জন পয়গম্বরের তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু একটা একটা করে তুলে ধরলেন যে আরশের ডান পাশে জান্নাতে ঢোকার আগে বলা হবে একটি নহর আছে, এই নহরের মধ্যে গোসল করিয়া ডুব দিয়া এখান থেকে তারপরে জান্নাতে দিকে রওনা দিব। যখন ওই নহরের ভিতরে ডুব দিয়ে আসে উঠবে, যত বয়স্ক লোকটাই থাকুক না কেন, যেরকম বললে সে ওরকমই থাকুক না কেন, যদি শুরু পুলামানো থাকে, বুড়াও থাকে, কালা কুসকুসাও থাকে, খাট্টাও থাকে, অথবা লম্বা ছিল, অথবা অনেক মোটা ছিল, অথবা অনেক চিকুন ছিল, যে রূপেই সে আগে থাকুক না কেন, ডুব দেওয়ার সাথে সাথে উনি বাইশা দেখবেন। যদি মহিলারা হয় তাহলে মহিলা ডুব দিয়ে আইরা বাইশা দেখবে সে 16 বছরের যুবতী মেয়ে হয়ে গেছে। আর যদি পুরুষ লোক বাসে তাহলে দেখা যাবো 33 বছরের যুবক হয়ে গেছে, পুরুষের বয়স 33 বছরের মতন যুবক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রথমই ডুব দিয়ে আইরা বাসার পরে এই যে জোয়ান হয়ে গেল, এই জোয়ানটা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষমতা দেওয়া হবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম 33 বছরের সময় এই দুনিয়া থেকে আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে 4th আসমানে তাকে উঠাই নেওয়া হয়। উনি বিয়েই করছে না, উনি এখন 4th আসমানে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম একবারে যুবক। এই ঈসা আলাইহিস সালামের মতন যুবক বানায় আল্লাহ তাআলা ওই নহরের থেকে তুল্লা জান্নাতে দেওয়ার জন্য এক ক্ষমতা দিবেন হযরত ঈসা আলাইহিস সালামের মতন
জোয়ান বানায় দিবেন, এক পয়গম্বরের ক্ষমতা। আর সৌন্দর্য এমন থাকবে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর বানায় দেওয়া হবে প্রত্যেকটি জান্নাতি মানুষকে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল যে দুনিয়ার সমস্ত মাখলুকাত সৃষ্টি করতে যায় আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়া সমস্ত মাখলুকাত বানাইছে, আর একটা অর্ধেক সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল, এরকম সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দিয়া প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে করাবে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য পাইলাম দুই নবীর ক্ষমতা, আর তার উচ্চত এবং মুড়া এটা হযরত আদম আলাইহিস সালামের মতন দেওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাম উনি 120 হাত লম্বা ছিল। মতান্তরে বর্ণনা করা হয়েছে যে উনি 36 হাতের মতন মোড়া ছিল। তাহলে 120 হাত লম্বা অথবা 36 হাত মোড়া এইরকম একজন শক্তিশালী লম্বা এবং মোড়া এইরকম একজন বডি একজনকে আল্লাহ তাআলা দিবেন, আদম আলাইহিস সালামের বডির মতন বডি দিবেন, দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাবেন। তাহলে বোঝা গেল 3 পয়গম্বরের ক্ষমতা পাওয়া গেল এখানে, 3 জন পয়গম্বরের ক্ষমতা। আর হযরত দাউদ আলাইহিস সালাম উনি এমন কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করছেন যে উড়ন্ত পাখি থাইমা যেত তার কণ্ঠের সুরে, সাগরের ঢেউ থাইমা যেতেন তার কণ্ঠের সুরে, মাছগুলো কিনারে এসে যেতেন সাগর থেকে লাফাইতে লাফাইতে তার কণ্ঠ শুনাইয়া, সাপ বাঘ বনের হরিণ জীব জানোয়ার গুলো দল বান্ধা দাউদ আলাইহিস সালামের চতুর্পাশে বৈশা এই জবুর কিতাব তেলাওয়াত শুনতেন। কণ্ঠ এমন ছিল 70 রহমের কণ্ঠের মতন কণ্ঠ শোনা গেছে, এমন কণ্ঠ, এরকম কণ্ঠ ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ প্রত্যেকটি জান্নাতি লোককে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কণ্ঠ খুব ভালো থাকবে। দুনিয়াতে তো একজন রাজা আসেন মতন চেঁচাও করতেন, হ্যাঁ, স্ত্রী বলতে ভালোবাসতেন না, কেউ আর কথা শুনলে তৃপ্তি পেতেন না। তাহলে ওখানে এইরকম কণ্ঠ থাকলে তো উপায় নাই। এই কারণে মধুর কণ্ঠ থাকবে, খুব সুন্দর একটা চমৎকার কণ্ঠ থাকবে, যেরকম দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করছেন, এরকম কণ্ঠস্বর প্রত্যেকটি জান্নাতি লোকের হবে। এই হলো 4 নবীর ক্ষমতা। 5 নম্বর, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে কোরআনে কারিমে। খুলিকুল আজিম, মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্রের অধিকারী আর কোন পয়গম্বরকেও সারিবার দেওয়া হয় না। মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার রাসূল। নবীজির চরিত্রের মতন চরিত্র, ব্যবহার, আদর্শ, নীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানুহু জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা পাবো। আখিরি পয়গম্বরের যে চরিত্র ছিল, এই আচার ব্যবহার আদর্শ নীতি এইরকম একটি জান্নাতি লোক পাবে। এই জন্য জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি ভরপুর থাকবে, অনন্তকালের ভিতরে কারোর সাথে ঝগড়া হইতে না। কারণ আল্লাহ রসুলের মতান্তরে 11 জন স্ত্রী ছিল। একটা স্ত্রীর গায়েও আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হাত তোলেন নাই, কোন স্ত্রীকে জীবনে কখনো গালি দেন নাই। আল্লাহ আল্লাহ। অথচ এটা মহান চরিত্রের অধিকারী না হইলে এটা হইতো না। মহান চরিত্র কাকে বলে? যে আপনার এক স্ত্রীর সাথে আপনার সারা জীবনে দেখা গেছে শত শতবার ঝগড়া লাগছে। আপনি যত বড় আলেমই থাকুন না কেন, যত বড় আলেম হন, এরপরেও স্ত্রীর সাথে আপনার কথা কাটাকাটি কোনো না কোনো কারণে হবেই, ঝগড়া হবেই। তাহলে আল্লাহ রসুল জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি মহান চরিত্রের অধিকারী থাকার কারণে কোনো স্ত্রীর সাথে ওনার কথা কাটাকাটি হয় নাই, মারামারি হয় নাই, গালাগালি হয় নাই। একে বলে মহান চরিত্রের অধিকারী। এরকম মহান চরিত্রের অধিকারী আল্লাহ রসুল থাকার কারণে যেরকম আদর্শ নীতি নিয়ম কারণ তার ভিতরে ক্লাস ছিল, এইরকম ঘুম প্রত্যেকটি জান্নাতি লোকের এরকম আচার ব্যবহার থাকবে। অনন্তকালের ভিতরে জান্নাতে কোনো ঝগড়া হবে না, মারামারি হতো না, কথা কাটাকাটি হতো না। এই 5 জন পয়গম্বরের ক্ষমতা প্রত্যেকটি জান্নাতি লোক আমার ভাই পাবে। আমরা যেই কথাগুলো শুনলাম মানার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, আমরা যেন তওবা করি, জান্নাতি হয়ে আমরা কবরে যেতে